আমি আপনাদেরকে সাহায্য করব, কিন্তু কখনো আমাকে কোনোভাবে কোনো পোস্টে আপনারা আশা করবেন না। আমি আপনাদের পাশে আছি। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন 9 সেপ্টেম্বর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চলমান চিকিৎসা সেবার কার্যক্রম পরিদর্শন করেন। সিটি নিউজ টিভি 24-এর বিশেষ প্রতিবেদক সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত। তাকে স্বাগত জানিয়ে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুর্শেদ হোসেন এবং জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডাক্তার কামরুন নাহার দস্তগীর, কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার জালাল উদ্দিন ও ক্যান্সার হাসপাতালের পরিচালক ডাক্তার সেফাতুজ্জাহান বর্তমান হাসপাতালের বহুবিধ সেবার কার্যক্রমের চিত্রপট তুলে ধরেন। আমির খসরু মাহমুদ মহোদয় 2005 সালে আমাদেরকে এই টোটাল 4.26 একর জায়গাটা আমাদেরকে এখানে সরকার থেকে নিয়ে দেন। এটা না হলে আমরা এত সব চিন্তা করার সুযোগ পেতাম না। আমরা আজকে যারা করেছেন এই পর্যন্ত আমরা তাদের প্রতি ভবিষ্যতে জানাচ্ছি। একটা বিষয়, আমরা এখানে কোনো ধরনের রাজনীতি কখনোই আপনি জানেন ঢুকে নাই, এবং আমরা এখানে সম্পূর্ণ নিরপেক্ষভাবে একটা চমৎকার স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে প্রতি 3 বছর অন্তর আমাদের আজীবন সদস্যদের ভোটে নির্বাচিত হয়। এখন আমাদের 11,000 মেম্বার। চট্টগ্রামবাসীর সম্পদ, চট্টগ্রামে যখন যিনি উৎসাহিত হবেন ইলেকশন করে তিনি এখানে দায়িত্ব পালন করবেন। আমরা এখানে আজকে যে 500 কোটি টাকা 530 কোটি টাকার একটা বিল্ডিং করেছি। আমরা সবসময় চাই মানে আমাদের সবাইকে নিয়ে কাজ করতে। আমরা এখানে কোনো দলামত নিয়ে সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করতে আমরা আশা করি। আপনারা যেগুলি পরামর্শ দিয়েছেন এগুলো অবশ্যই আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশের লাইনিয়ার এক্সেলারেটর যেটা লেটেস্ট ভার্সন সেটা এখন আমাদের এখানে আছে, ঢাকায়ও নাই। ডাক্তার শাহাদাত হোসেন হাসপাতালের এএমইউ ও ইমার্জেন্সি, আইসিইউ, সিসিইউ ও ক্যান্সার ইনস্টিটিউট সহ বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা সেবার খোঁজ খবর নেন। এরপর তিনি হাসপাতালের কার্যনির্বাহী কমিটি, চিকিৎসক ও কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসা সেবা ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সন্তুষ্ট হয়ে ভূয়সী প্রশংসা করে ডাক্তার শাহাদাত হোসেন বলেন, অতি অল্প সময়ে জনগণের অর্থায়নে একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল চালু করায় হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। ইতিমধ্যে ক্যান্সার হাসপাতাল থেকে প্রায় 4 শতাধিক রোগী রেডিওথেরাপি সেবা গ্রহণ করেছে। বর্তমান কমিটি প্রায় 500 কোটি টাকা ব্যয়ে 13 তলা বিশিষ্ট বিশাল হাসপাতাল ভবন নির্মাণ কাজ সম্পূর্ণ করার পাশাপাশি কমিটির পরিচালনা পর্ষদ বলিষ্ঠ নেতৃত্বে প্রায় 200 কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান গ্রহণ করেছেন। চট্টগ্রামের মানুষ তাদের প্রতি আস্থা ও বিশ্বাস আছে বলেই এই বিশাল অনুদান দিয়েছেন। এই হাসপাতালের চিকিৎসা সেবা যাতে চলমান থাকে সবাইকে ভূমিকা রাখতে হবে। হাসপাতালকে দলীয় বা রাজনীতির প্রভাবমুক্ত রেখে চিকিৎসা সেবার মান উন্নয়নে কাজ করতে হবে। হাসপাতালে নিউরোসায়েন্স ইনস্টিটিউট এবং বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিট চালু করার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এখানে এসে খুব ভালো লাগছে যে এখানে আপনারা এই ধরনের অনেক কাজ করেছেন, ভালো একটা সেন্টার এখানে হয়েছে। আলটিমেটলি আমার মনে হয় এটাকে আমাদের হাইলাইটেড করা উচিত, কারণ এখানে আমি দেখেছি, আমি অত্যন্ত গর্বিত যে তারা গত 6 মাসে 400 জন রোগীকে তারা চিকিৎসা সেবা দিতে পেরেছে এবং K1 থেকে তারা কিন্তু প্রফিটে গিয়েছে। এটা কিন্তু এই টাকাটা আপনি আজকে জনগণের জন্য খরচ করছেন, জনগণের জন্য খরচ করে আবার ওই টাকা প্রফিট করে আপনি যদি আরো কিছু, যেমন আপনার যে প্ল্যান আছে, আমি অত্যন্ত সাধুবাদ জানাই আজকে আপনাদেরকে। একটা নিউরোসায়েন্সেস হসপিটাল, নিউরোসায়েন্সেস ইনস্টিটিউশন, এজ ওয়েল এজ আপনারা একটা চিন্তা ভাবনা করবেন বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি একটা কর্নার করার জন্য। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় হাসপাতালের জন্য 2005 সালে 4.2637 একর জমি প্রতীকী মূল্যে বন্দোবস্তি প্রদান করেছেন, যার উপর ভিত্তি করে আজকের এই বিশাল হাসপাতাল কমপ্লেক্স। এই সময়ে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অধ্যক্ষ লায়ন ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক,
উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপপরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার AKM আশরাফুল করিম, ENT বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মীর ওয়াজেদ আলী, ডাক্তার সামিরা তৌফিক রেশমা, ডাক্তার ইন্দিরা চৌধুরী, ডাক্তার মোহাম্মদ জুবায়ের, সাবেক কাউন্সিলর সেকান্দর হোসেন, আজীবন সদস্য তরিকুল ইসলাম তানভীর ও মোহাম্মদ নাসিরউদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ফুরকান মাহমুদ, সিটি নিউজ TV 24, চট্টগ্রাম।